মুসলমানদের চট্টগ্রাম বিজয়ের সময়ে ১৬৬৬ সালে বুদ্ধের ১৩ ফুট উঁচু একটি ব্রোঞ্জের মূর্তি পাওয়া যায় দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডে। বাংলাদেশ থেকে উদ্ধার হওয়া সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। কথিত আছে রামকোটে অপহরণ হওয়া সীতার সঙ্গে রামচন্দ্রের মিলন ঘটেছিল এই স্থানে। এমনই অসংখ্য ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ কক্সবাজারের রামু। আরাকানের রাম রাজবংশের নামে এই এলাকার নামকরণ হয় বলেও জনশ্রুতি আছে। ব্রিটিশ শাসনামলে ১৯০৮ সালে থানা প্রতিষ্ঠা হয় রামু। ১৯৮৩ সালে উপজেলা হিসেবে পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু করে এই জনপদ। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রামুর উত্তরে চকরিয়া, দক্ষিণে উখিয়া, পূর্বে বান্দরবানী নাইখানছড়ি এবং পশ্চিমে কক্সবাজার সদর উপজেলার অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভ্রমণে এবারে আমাদের গন্তব্য কক্সবাজার জেলার রামু উপজেলায়। চলুন আমাদের সঙ্গে এই সোনার বাংলার নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের জনপদে দেখে আসি সাগর পাড়ের অসহায় ভূমিহীন মানুষ ও তাদের জীবনযাত্রার পরিবর্তনগুলো। সমাজের মূল ধারা থেকে পিছিয়ে পড়া ছিন্নমূল ভাসমান জনগোষ্ঠীকে স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করেছে বঙ্গবন্ধু কন্যার চরম সাহসী আর মানবিক উদ্যোগ। রামুর মানুষ ও তাঁদের জীবন জীবিকা এসেছে বহুমুখী পরিবর্তন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এই যে একটি সরকারি কাজ, এই কাজটি আসলে আমার দাপ্তরিক যে কাজ তার অনেকটা ঊর্ধ্বে উঠে আমি খুব আন্তরিকতার সাথে এই কাজটি করি। কারণ এই কাজটি এমন একটি কাজ যে কাজের মাধ্যমে একজন অসহায় মানুষকে, যারা আমাদের অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, তাদেরকে আমরা সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসতে পারছি। এবং এর মাধ্যমে শুধু ভূমি বন্দোবস্ত, গৃহসহ ভূমি বন্দোবস্ত দেওয়াই নয়, আমরা তাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন আমাদের যে সামাজিক দপ্তরগুলো আছে, সরকারি দপ্তরগুলো আছে, সমাজসেবা অফিস, আমাদের সমবায় অফিস, এছাড়া বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন ট্রেনিং কর্মসূচি আওতায় এনে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এই মানুষগুলো তারা এখন যখন মাথার উপরে ছাদটা পায়, তারপর তারা আসলেই খুব অনুপ্রাণিত হয় যে না, তারা আসলে হারিয়ে যায় নাই, তাদের এখনও করার অনেক কিছু আছে। মুজিব বর্ষে সারা দেশের মতো রামু উপজেলায়ও গৃহহীন ভূমিহীন পরিবারের জন্য আবাসন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। এই এলাকার ভাসমান প্রায় ৮৫০ ভূমিহীন গৃহহীন পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ভিটেমাটি হারা একজন অসহায় মানুষ পারভিন আক্তার গৃহস্থ বাড়ির মেয়ে হিসেবে ভীষণ অভাবে দিন কাটিয়ে স্বামীর সংসার নিয়ে ভাবতে শুরু করেছিলেন এক সময়। বছর ৭ আগে রাজমিস্ত্রি রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয়েছে পারভিনের। সংসারের দৈন্যতায় রুহুলের জীবনের শিক্ষার আলো এসেও অভিমানে অন্ধকারে হারিয়ে গেছে। শৈশবটা যখন খেলাধুলায় কাটানোর কথা, তখন বাবার সঙ্গে কাজে ব্যস্ত সময় পার করেছেন। বাবার কোনো নিজস্ব ঠিকানা না থাকায় ঘাটে ঘাটে ভেসে বেড়াতে হয়েছে। ২ সন্তানের মা হবার পর তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা এসেছে পারভিনের। স্বামীর সামান্য উপার্জনে সংসার চালানোই দায়। বাসা ভাড়া পরিশোধের পর মাস শেষে হাতশূন্য হয়ে যেত প্রায়ই। এমনই এক অগোছালো সময়টাকে নিশ্চয়তার ফ্রেমে বেঁধে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। নিজস্ব মালিকানায় জমি ও ঘর পেয়ে জীবনের গতি পরিবর্তন হয়েছে এই দম্পতির। শ্বশুর বাড়ির অবস্থা তত ভালো ছিল না, তখন আমরা বাসা বাড়াতে ছিলাম। তো বাসা বাড়া থেকে এখন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘরটা দিছে, আমাদেরকে অনেক উপকার করেছে। কিন্তু এখন আমরা যখন বাসা বাড়াতে ছিলাম তখন হাঁস মুরগি এবং ছাগল কিছু করতে পারতাম না, এবং ছেলেদের মেয়েদের কিছু ভবিষ্যৎ তৈরি করতে পারতাম না। এখন আমরা আশা করি সব কিছু করতে পারবো। আর কাজ করতে এগুলা দিয়ে কোনো ইনকাম হতো না, তবুও এখন বাসা ভাড়া যেটা দেওয়ার লাগতো সেটা এখন দিতে হয় না। তারপর এখন আমরা যেখানে আছি সেখানে সুখে আছি, এখন ভালো। এখন হাঁস মুরগি সব কিছু পালতে পারছি, গাছ উৎপাদন করতে পারছি, সব কিছুই করতে পারছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি, কারণ যেটাই আমাদের বাবা মা করতে পারেনি সেটাই উনি করছে। ওর জন্য হাজার হাজার আমরা দোয়া করি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দারিদ্র্য দূরীকরণের চ্যালেঞ্জ নিয়েছিল সরকার। প্রান্তিক অসহায় জনগোষ্ঠীর কর্মসংস্থান, নিরাপদ ও স্থায়ী পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই চ্যালেঞ্জ সফল হয়েছে। একমাত্র সন্তান জিসানকে ঘিরে সানোয়ারা বেগম আর আব্দুস শুক্কুরের সংসার। শুক্কুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। সামান্য বেতনে বাসা ভাড়া দেওয়ার সামর্থ্য কোথায়? তবুও সংসারের প্রয়োজনে, সন্তানের ভবিষ্যতের চিন্তায় অথবা মাথা গোজার নিজস্ব কোনো ব্যবস্থা না থাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে হয়। মাসের শুরুতেই বাড়ি ভাড়ার হিসেব চুকিয়ে বাকি টাকা দিয়ে গোটা মাসের খরচ চলত। কখনো বাড়ি ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে বাড়িওয়ালার কটু কথাও নীরবে হজম করতে হয়েছে। আবার কখনো বাড়ি ছাড়ার নির্দেশ পেয়ে দিশেহারা অবস্থাও হয়েছে। জীবনের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিজস্ব ঠিকানা পেয়েছেন সানোয়ারা বেগম ও তার পরিবার। নিত্য অভাব আর অপ্রীতিকর পরিস্থিতি থেকে রেহাই পেয়েছেন বঙ্গবন্ধু কন্যার মানবিক উদ্যোগে। হইলে প্রথম বিয়ে বাঙা গিয়ে দ্বিতীয়বার মানুষের ঘর আমার বাসা বাড়ি মারা হাঁসকর্ম করি, বেশি কষ্ট করে আমি মানে চলিতাম। বাসা মারে আমার বাইসে বানায় বড় গজি, লালা ফালন গজি বাসা বাড়ি মা তাকানো পরে আবার আমি তো কষ্ট পাইতে পাইতে মানুষের হদিকে মানে কেলে জীবন হারায় তাকে বিয়ে বিয়ে শাদি ঘর যায় হেন গজি বা বিয়ে করানোর পরে বিষয় বা হষ্ট বিষ্ট ভাই বাসা বাড়া তাকিতাম। জমিদারে যদি বাসা বাড়া আমার যদি টিয়া দিনে পাইতাম আমার জেলে বিচরিতে ব্যবহার করতাম। আর এই আল্লাহ বান্না হার তবু কি করছু থাকিতাম মনে ফারে ফানে ফারে হাই না একবেলা হাইলে দুবেলা না হাইলেও মানে বাসা বাড়া টেমে জোয়ার করে রাখিতাম। এলা করে বা হষ্ট বিষ্ট করে চলানো করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একাঙ্গ দিয়ে একাঙ্গরের মালিক হই বেশি খুশি হই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের নাগরিকের মৌলিক চাহিদা পূরণ হয়েছে। নিরাপদ জীবনযাপনের মতোই দক্ষতা অনুযায়ী বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথও সুগম হয়েছে। পৈতৃক ভিটেমাটি নেই, দেনার দায়ে বিক্রি করে নিঃস্ব এক পরিবার। বলছি অস্থায়ী জীবনযাপনে অভ্যস্ত ভূমিহীন ননী গোপালের কথা। 2 ছেলে 2 মেয়ে আর স্ত্রী ছন্দাকে নিয়ে ননীর 6 সদস্যের পরিবার। অন্যের জমি চাষাবাদে সামান্য যা আয় হতো তার চেয়ে দ্বিগুণ ব্যয় হতো সংসারে। তার মধ্যে ঝড় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া আশ্রয়স্থলটুকু সংস্কারের দরকার হতো মাঝে মধ্যেই। পরগাছার মতো বারবার উচ্ছেদের মুখোমুখি হয়েছে এই অসহায় পরিবারটি। ননীগোপাল কৃষক ছিলেন। প্রতিদিনের জীবনযাত্রার পরিবর্তনে মন্দিরের সেবায়েতের কাজ নিয়েছিলেন। মাস গেলে মন্দির থেকেই আসে সামান্য রোজগার। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, 2 ছেলেরও আলাদা সংসার। এলাকার আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দের সময়ে ভূমিহীন টিটু আর মিঠু দাসও নিজস্ব ঠিকানা পেয়েছে। এখানে শমশু মাস্টারের পুকুরে পারে একটা ঝুবলি ঘরে থাকতাম অনেক কষ্ট করে। ওখানে 16টি বছর ওখানে কাটাইছি। ওখান থেকে আবার আসলাম ফকরুদ্দিন মৌলবী। উনি খুব ভালো লোক। উনি আমাকে ডেকে বলতেছে, তোমরা এখন কই যাবে, আসো আমার একটা বাড়ি আছে, আমার বাড়িতে তোমরা আশ্রয় নাও, আমার বাড়িটা দেখবা আর এখানে থাকবা, আমাকে কোনো পয়সা দিতে হবে না। এইভাবে বিগত 3টি বছর কাটালাম। 3টি কাটার পর অনেক সৌভাগ্য, এই আল্লাহর রহমতে হাসিনা সরকার আমার ছেলেকে একটা ঘর দিছে। এতে আমার ছেলের যে কতটুকু উপকার হয়েছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। বংশ পরম্পরায় জন্মস্থান থেকে বিভিন্ন লোকালয়ে ভেসে বেড়ানো অস্থায়ী পরিবারগুলোর খুব প্রয়োজন ছিল নিজস্ব একটি বাড়ি, নিরাপদ স্থায়ী ঠিকানার। তাদের সেই দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো বাস্তব করেছেন মানবিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামুতেই এক দরিদ্র ভূমিহীন পরিবারে জন্ম মোর্শেদ আক্তারের। দারিদ্রতা এবং কিছুটা অজ্ঞতার কারণে মোর্শেদাকে মাত্র 12 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। মোহাম্মদ হোসেনের সঙ্গে যখন মোর্শেদার সংসার শুরু হয় তখনও জীবনের চাওয়া পাওয়া কিংবা বাস্তবতার হালচাল কিছুই বোঝেন না। মোহাম্মদও অতি দরিদ্র পরিবারের সন্তান। বেড়ে উঠেছেন নানান সংকট আর অভাবের মধ্যে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় জোটেনি ভালো কাজও।
দিনমজুরি করেই সংসার চালাতে হয়। 5 সন্তান নিয়ে 7 সদস্যের পরিবারে খরচ তো নেহায়েত কম না। মাঝে মধ্যে অসুস্থতায়ও সেই খরচ জোগানোর পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তখন গোটা ভার এসে পড়ে মোর্শেদার ওপর। দীর্ঘ 19 বছর পর সেই পরগাছা জীবন থেকে মুক্তি মিলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের 2 শতক জমিসহ একটি সেমি পাকা ঘরই সেই কাঙ্ক্ষিত সুখ। মাইশের বাসা কাজ করছি, তারপরে শ্বশুরবাড়ি আসলাম। শ্বশুরবাড়িতে অনেক কষ্ট হয়েছিল। তারপরে নিজের একটা জমি নাই, নিজের বাসা নাই, আমাদের ছেলেমেয়ে অনেক কষ্ট। মাইশের বাসা থাকিত, তাহলে সৈকাল থাকিতাম, মাইশের হতা ফোনা ফুটত। এখন আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদার এখন নিজের জমিন দিছে, আমরা অনেক সুখে আছি। এখন তো আমাদের কেউ গালাগালি করতে পারবে না, কেউ কথা শুনতে হবে না, বাইরে খেতে হবে না। এখন তো আমরা নিজের স্বাধীন হয়ে নিজের বাসাতে গুঞ্জাইতে পারবো। টেকসই উন্নয়নের ভিত শক্ত করতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ফিরতে শুরু করেছে প্রচলিত সমাজ ব্যবস্থায়। শ্রমের বিনিময়ে উপার্জন এবং সংসার খরচ জোগাড়ের পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছে। আর এভাবেই সচল হয়ে উঠছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি টেকনাফ। বঙ্গোপসাগরের উত্তাল গর্জনে অনুগত শান্ত নাফ নদের নামে যে জনপদের নামকরণ। পাহাড়, নদী আর সমুদ্রে ঘেরা টেকনাফ বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। দেশ বিদেশ থেকে টেকনাফের সীমান্তে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের আনাগোনা চলে বছরভর। টেকনাফ বন্দর, নাফ নদী এবং বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে রপ্তানি হয় বিদেশে। লবণ মাছ আর মৎস্য খামার এ অঞ্চলের আর্থিক সমৃদ্ধির অন্যতম মাধ্যম। 1930 সালে ব্রিটিশ রাজত্বের শেষ ভাগে থানা গঠিত হয় টেকনাফে। পূর্ণাঙ্গ উপজেলার স্বীকৃতি নিয়ে প্রশাসনিক কার্যক্রম চালু হয় 1983 সালে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় টেকনাফের উত্তরে উখিয়া, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং পশ্চিমে বঙ্গোপসাগর। টেকনাফের সমুদ্র সৈকত কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সৈন্যদের তৈরি বাংকার পর্যটকদের মুগ্ধ করে। বিশেষ করে মাথিনের কূপ দর্শনে কেউ ভুল করে না। বদলে যাওয়া বাংলাদেশের ছবি দেখতে আমাদের নমুর এবার কক্সবাজারের টেকনাফে। সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই টেকনাফের ভূমিহীন, গৃহহীন ছিন্নমূল মানুষ এখন নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। চলুন ঘুরে আসি সবুজের চাদর বিছিয়ে রাখা টেকনাফের পল্লানপাড়া গ্রামে, যেখানে একসময়ের নাগরিক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমির দলিল ও ঘরের চাবি। গৃহহীন পরিবারগুলোর জীবনমানে এসেছে পরিবর্তন। নিজস্ব এক একটি ঠিকানা যেন হয়ে উঠেছে স্বাবলম্বিতার আঙিনা। পল্লানপাড়া আশ্রয়ের স্থায়ী বাসিন্দা শামসুন নাহার। বছর 7 আগে তার স্বামী আব্দুল কাদের মারা গেছেন। প্রতিবন্ধী ছিলেন, অর্থাভাবে চিকিৎসা সম্ভব হয়নি। দারিদ্র্যের করাল গ্রাসে হারিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আব্দুল কাদেরের রেখে যাওয়া 4 সন্তান মানুষ করতে হাড় মাংস এক করেছেন বিধবা শামসুন নাহার। 3 বেলা খাবার জোটাতেই হাত পাততে হয়েছে 10 দুয়ারে। পড়ালেখা তো অনেক দূরের পথ। শামসুন নাহারের একার আয়ের উপর নির্ভরশীল ছিল তার সংসার। অক্ষম কাদেরের অসুস্থতায় নিজের কাঁধেই নিয়েছিলেন সংসারের দায়িত্ব। 20 বছর ধরে অন্যের জায়গায় বসবাস করেছেন পরগাছার মতো। সেখানেই সন্তানদের বিয়ে দিয়েছেন। প্রত্যেকের আলাদা সংসার। কেবল অসহায় শামসুন নাহারই একা হয়ে পড়েছিলেন। বেশি কষ্ট হয়, বেশি ভাড়া দিয়া বুঝলে এখন ভাড়া তারা দিয়া না পরে। তো এখন 20 বছর পর্যন্ত থাকি আর আল্লাহ রহমতে সরকারি ঘর ভাই বলি প্রধানমন্ত্রী আরেক ঘর দিয়ে বলি বেশি মাত্র জামাইবা প্রতিবন্ধী এসছে। প্রধানমন্ত্রী দিয়ে বলি আই যা সুখ শান্তি থাকি বেজি।
নাহলে এখন আজ জ্বর বৃষ্টি কত কষ্ট হয়নি, এখন কষ্ট নয় স্যারেরা হতো প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ আমি দোয়া করি। ভাঙা হাটে পড়ে থাকা আবর্জনা আর ধুলার মতোই অর্থহীন জীবন কাটানোর প্রতিটি ভাসমান মানুষ পেয়েছে নিরাপদ আশ্রয়, যে আশ্রয়ের অভাবে হারাতে হয়েছে পারিবারিক সম্পর্ক, সামাজিক মর্যাদা এবং নাগরিক অধিকার। আশ্রয়ণ প্রকল্প তৃণমূল থেকে শহর, সমতল থেকে উপকূল, প্রতিটি জনপদে ভূমিহীন পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে। একসময় নামমাত্র এক খণ্ড জমির মালিক ছিলেন জরিনা খাতুন। অভাবের কাছে আত্মসমর্পণ করে জমিটুকুও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। পরিবার নিয়ে ঠাঁই নিয়েছিলেন ভাড়া বাসায়। সময়মতো ভাড়া পরিশোধ করতে না পেরে অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হয়েছেন বহুবার। ভাগ্যের কাছে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছিলেন পথে। তাতেও গতি ফেরেনি সংসারে। জরিনার স্বামী নবী হোসেন কৃষিকাজ করতেন, সবজির ব্যবসাও করতেন বাজারে। 5 সন্তান বড় করতে কি দুর্ভোগী না পোহাতে হয়েছে। বয়সের ভারে নবী হোসেন এখন প্রায় অচল। এই বয়স্ক দম্পতি স্থায়ী ঠিকানা পেয়েছে, জীবনের শেষ বেলার শ্রেষ্ঠ উপহার। আমি নিজের বিড়াত আসছিলাম, বিড়া বেশি বেলায় আর মানুষের ভাড়া করে মাথায় টান দি মানুষের যে জমিনে আসছিলাম। আগে হাক কচু বেশি তো চাঁচাইয়ে অর্থমন্ত্রীর চাঁচাইয়ে হিলে চলতাম। এখনো যে চলি ভরি না পারি অনেক কারা গর দিও আল্লাহর হাঁসও যায় বেশি বেশি খুশি হই। তো আল্লাহ যে প্রধানমন্ত্রীরা আল্লাহর হাঁসে হাজার হাজার দোয়াই। আমাদের বয়োজ্যেষ্ঠরা যেমন আমাদের ছায়া দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তেমনি ভূমিহীন লাখো মানুষের মাথার উপর ছায়া দিয়েছেন। জরিনার মতো অসহায় মানুষও ঘুরে দাঁড়িয়েছে। এবার চলুন ঘুরে আসি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল গ্রামে। বদলে যাওয়া 11 দুস্থ পরিবারের দিন বদলের কথা জেনে আসি। সাগরে মাছ ধরতেন আয়শা বেগমের স্বামী বাবুল। একদিন নৌকা ডুবিতে মারা যান। তারপর থেকে বিধবা আয়শার কাঁধে 2 কন্যা সন্তান আর সংসারের দায়িত্ব। সন্তানদের ভবিষ্যৎ এবং একটা পরিবারের পথ চলা প্রায় থমকে গিয়েছিল বাবুলের অস্বাভাবিক মৃত্যুতে। 10 বছর ধরে ভাড়া বাসায় থেকে মেয়েদের মানুষ করেছেন আয়শা একাই। রোজগারি বাকি, প্রতিবেশীদের বাড়িতেই গৃহকর্মীর কাজ। এতে না জোটে 3 বেলা খাবার, না নিত্য প্রয়োজন। একবেলা খাবার কেউ দিলেও স্থায়ী কোনো সমাধানের পথ দেখায়নি কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আয়শার মতো সাহসী, সংগ্রামী মানুষকে উজ্জীবিত করেছেন। স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়নে সহযোগিতা করেছেন। প্রতিষ্ঠা করেছেন নারীর অধিকার। একটা ঘর, একটা সেলাই মেশিন বদলে দিয়েছে আয়শার জীবন। বাপ মরে গিয়ে গই ছোটবেলা, এখন গো জামাই বিয়া করছিলাম, বউ মরে গিয়ে অল্প বয়সত। বাচ্চা চিল্লুয়া মায়া ওনারা মানুষ গরিবলা বলি একান ঘর বাড়ি নো আসিল। বেশি অসহায় আসছিলাম। বাচ্চারা লেখাপড়া করাই না পারি, ঘরত ঠিক মতন থাকি না পারি। হন একান হাজ কর্ম নো আসিল, বেশি হষ্ট পাই। তো একান ঘর বাড়ি পাই। এখন আয় গো মেশিন লয় হষ্ট বৃষ্টি করি না হস্ত চলাই না খাই। তো এখন ঘর বাড়িত ফোন দেখা লাই বললাই হনেকান অসুবিধা নাই। লেখাপড়া করি বললাই হনেকান অসুবিধা নাই। ঠিক মতো ঘর আছে। এখন ফোন দিয়ে স্কুলত লেখাপড়া করি পারে, ঠিক মতো ঘর তাই ঘুম যাই পারে। তো আর সরকারের তো দিয়ন বলি ভাই বেগ কিছু কারণ দিয়ে, বাথরুম দিয়ে, টিফল দিয়ে, সব কিছু দিয়ে। তো বেগিন অনলাই হাজার হাজার দোয়া। পরিবারে হারিয়ে ফেলা আত্মসম্মান ফিরে পেয়েছেন একজন উপার্জনক্ষম ব্যক্তি। সম্পত্তিতে অধিকার এবং সমাজে মর্যাদা ফিরে পেয়েছেন একজন নারী, এবং নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে একটি পরিবারে। যে ছাদের নিচে এত আয়োজন, সেই ছাদেরই নাম আশ্রয়ণ প্রকল্প। দীর্ঘ 17 বছরের সংসার সৈয়দ আমিন ও লায়লা বেগম দম্পতির। গোটা সময়টাই কেটেছে অন্যের জায়গায় আশ্রয় এবং ভাড়া বাসায়। ফেরিওয়ালা আমিন পাড়া মহল্লায়, হাটে বাজারে প্লাস্টিকের পণ্য বিক্রি করেন। লায়লা তার সহযোগী। সামান্য উপার্জনে বাসা ভাড়া দেবার পর 2 সন্তানের পড়ালেখা আর নিত্য প্রয়োজনে মাস শেষে পড়ে টানাটানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেই টানাটানি উপশম করেছে। আমার বাবার কোনো জায়গা জমি ছিল না। আমি বিবাহের পরে অন্যের বাড়িতে একটা বাসা
তৈরি করে থাকছিলাম। পরে মাঝখানে 2-4 বছর পর আবার ভাড়া দিয়ে অন্যের জায়গাতে থাকছি। তখন ভাড়া দিতে পারি না বিদায় আরেকটা জমিনের মালিকের কাছে আমি রিকোয়েস্ট করছি, উনি বলছে আমার এখানে থাকার পর ওখানে আমি 4-5 বছর খেয়েছি, আমার জীবন গেছে গা। 1000 টাকা করে মাসে ঘর ভাড়া আমার দিতে হইতো প্রতি মাসে। আমার একটা বাড়ির জন্য আমি একটা সদর ভূমি অফিসের মধ্যে টেন উপজেলার একটা আমি আবেদন করছি। যখন আগে আমার কিছুই ছিল না, এখন বাড়িটা পাইছি, আমি অনেক খুশি। বাড়ির সাথে সাথে 2 বিঘা সরকার আমাকে জমি দিয়েছে, আমার নাম সহ রেজিস্ট্রি করা দিয়ে দিয়েছে দলিল সহকার। পরে আবার সাথে সাথে আবার একটা আমার মিটারও ফ্রি, সরকারি একটা বলে বিদ্যুৎ থেকে মিটারও ফ্রি দিয়েছে সরকার। তাই এটা আমি পাইয়া, আমার পুরো পরিবার পাইয়া অনেক খুশি, অনেক আনন্দিত। এখন আমার কারো কিছু বলা হইতো না, কারো ভাড়া দেওয়া লাগে না। আমার বাড়িতে আমি কাজ করে যতটুকু পারি আমরা এখন খুশিতে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে দেশের লাখো অসহায় ছিন্নমূল পরিবার ভূমিহীন গৃহহীনের তকমা থেকে দায়মুক্তি পেয়েছে। সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করে আর্থিক সচ্ছলতার পথে ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরও যথেষ্ট আবেগের জায়গা আছে। আসলে এই মানুষগুলো কিন্তু রাস্তায় ছিল, এই মানুষগুলো অনেকেরই আসলে তাদের নিজেদের কোনো কিছুই ছিল না। সেই মানুষগুলোর এক একটি ঘর এক একটি স্বপ্ন পূরণের গল্প, এবং আমরা যখন তাদের কাছে ঘরের চাবিগুলো আমরা হস্তান্তর করেছি, তাদের চোখে মুখে একদিকে যেমন প্রশান্তি ছিল, অন্যদিকে অশ্রুসিক্ত নয়নে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিন্তু তারা দোয়া করেছেন। একই সাথে আমাদের জন্য কিন্তু তারা দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন। এই মানুষগুলা যখন ঘরের চাবি পেয়ে ঘরে উঠেছে, আমরাও আবেগ আপ্লুত হয়েছি। এবং তাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা, অনেকের দেখা গেছে স্বামী নেই, অনেকের দেখা গেছে যে সব কিছু নিঃস্ব হয়ে তারা কিন্তু রাস্তা থেকে তারা এখানে চলে এসছে। আসার পরে আপাতত তারা একটি স্বপ্নের ঠিকানা তারা খুঁজে পেয়েছে। এখন তারা কিন্তু আসলে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছে যে তারা আসলে তাদের জীবনের চাকাটাকে তারা ঘোরাতে সক্ষম। পরিশ্রমী এই অসহায় মানুষগুলোর 2 চোখ জুড়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন ঝলমাল করছে। টেকসই উন্নয়নের ভিত গড়ে তুলতে তৃণমূল থেকে ছিন্নমূল জনগোষ্ঠীকে পুনর্বাসন প্রয়োজন, যে কর্মযজ্ঞ বাস্তবায়নে নিরলস কাজ করছে বাংলাদেশ সরকার। বদলে যাওয়া বাংলাদেশে আগামী পর্বে আপনারা দেখবেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আশ্রয় ফিরে পাওয়া মানুষদের কথা। আমরা টাকার জন্য জায়গা দিছি, তোমার ফ্যামিলি এতগুলো না তো, অল্পগুলো টাকার জন্য জায়গা দিছি, তোমরা এতগুলো এখানে আসছো কেন? ওখান থেকে আবার চলে গেলাম ভাড়া বাসায়। মানুষের 500 টাকা দিয়ে দিই, 1000 টাকা দিয়ে লইয়ে 3000 টাকা লইয়ে আর বেশি কষ্ট আছিলাম। ইয়া যখন আর বসত বাড়ি দিয়ে ইয়ার উঠকে থেকে দিন মজুরি হাজ করিয়ে রাইতা ঘুমান হলে যাই পারি। আগে কোন যাইবার হন আর তো হন গিয়া না, জিয়ে তারিয়া তার তো কোন যা হয়েছে।